গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও আজকে বেশ ভালো আছি। তো সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে ফ্রেশ হয়ে একদম ঘরে চলে এসেছি। আর এই যে দেখো, মুখটা কেমন টান টান পড়ছে। মুখ ধুয়ে ঘরে এসেছি আর মুখটা কেমন একটা টান টান হচ্ছে, শীতের সময় না, ওই জন্য সকাল সকাল উঠে ক্রিম মাখা দিয়ে আজকে তোমাদের সঙ্গে শুরু করলাম। তো ঘরে কারেন্ট নেই, ওই জন্য ভাবলাম যে একবার আমার ভিডিওটাও করা হয়ে যাবে আর আয়নার কাজটাও হয়ে যাবে। ওই জন্য ক্রিমটা মেখে নিলাম। তো চলো এবারে সকাল সকাল চাটা করে নিই। সকাল থেকে আজকে উঠেছি অনেকটাই সকালে, তো সমস্ত বাইরের কাজবাজ করলাম। দুঃখের বিষয় যে আমি ভিডিওটা সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তার কারণ মেয়ে এখনও ঠান্ডায় ঘুমাচ্ছে, ওঠেনি। আর সকালবেলা উঠিয়ে বলবো যে একটু ভিডিওটা করে দে, তো সেটা ঠিক না, ওই জন্য আর ওকে তুলিনি, ঘুমাচ্ছে। তো চলো আগে চাটা করি। আর কদিন তো গলা ব্যথা করে আদা দিয়ে কড়া করে একদম একটু লিকার চা করব, ঠিক আছে? তো চলো। তো এই যে দেখো, সকাল সকাল করে নিলাম চা, এখনো হয়নি, প্রায় হয়ে এসছে আর কি। আদা দিয়ে জলটা ফোটানো হয়ে গেছে, তারপরে নামিয়ে নেবো আর গরম গরম চাটা খাবো। গলায় ভীষণ ব্যথা করছে। আবার দুষ্টু মাম্পি ওদিকে ঘুমোচ্ছে। চলো দেখি ওরা কি করে, ওদের একটু তুলি। দুষ্টু, এই দুষ্টু, বাবা, এই বাবা, মাম্পি, মাম্পি, এই মাম্পি। মাম্পি দেখো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। দিদু কিন্তু উঠে গেছে গাড়িতে। এই শুনু, দুষ্টু ভোরবেলার দিকে একবার উঠেছিল, আবার শুয়ে ঘুমিয়ে গেছে। ওঠো ওঠো বাবা, শিগগিরই ওঠো, ব্রাশ করো। দিদু কিন্তু এক্ষুনি চলে আসবে, শিগগিরই ওঠো। মাম্পি, দেখো শুধু ঘুমের বাহার দুইজনের। আমার দুষ্টু শোনা রাত্রে ভীষণ ঠান্ডা পড়েছিল, আর সোয়েটার খোলেনি, সোয়েটার পরেই শুয়ে পড়েছে। এই দুষ্টু শোনা এখন কথা বলবে না, দেখো আবার লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। তো দুজনের কেউই উঠছে না, কি আর করব, উঠাতে হবে। চলো আমি আগে চাটা খেয়ে নিই, তারপর আরও বাইরে উনুনের কাজটা একটু পরিষ্কার করব, ওখানে লেপালেপি আছে, ডোয়াগুলো লেপবো, ঠিক আছে? তো আগে চাটা খাই, তারপর বাকি কাজ। অনেকটাই বেলা হয়ে গেছে। আবার রান্না কিছু ভাত রয়েছে, সবজিওয়ালা আসলে সবজি নিয়ে ভাবছি ভাতগুলো সবজি দিয়ে ডিম টিম এইসব সব কিছু দিয়ে একটু ফ্রাই করব, হয়ে যাবে সকালের খাওয়া। আর তারপরে দুপুরে রান্না করব, তার কারণ মা আসছে, মা সাথে আমার বৌদি আর দিদিও বলেছে আসতেও পারে, নাও আসতে পারে। তো দিদির কথা কিছু জানি না, ফোনে পাচ্ছি না দিদিকে। তো মা, বৌদি আর সে সেজো বৌদি আসবে, সেজদার মেয়ে আসবে, তিনজন তো শিওর আসছে। আর দিদিদের খবর জানি না, আমার মাসির মেয়ে দিদি আর আমার দিদি, ওরা কি করবে জানি না। তো আমাদের এখানে অনুষ্ঠান রয়েছে, সেই জন্যই সবাই আসছে, ঠিক আছে? তো চলো সাথে থাকো তোমরা সারাদিন, সবাই আসলে সবাইকে দেখাবো কে কে এলো, আর সারাদিন কী কী রান্নাবান্না করি, অতিথিরা আসছে কী কী রান্নাবান্না করি সবটাই দেখাবো। যেহেতু ওরা থাকছে না, আজকের দিনটা থাকবে, কালকে আবার চলে যাবে বলেছে, ওই জন্য রান্নাবান্না যা কিছু করার আজকেই করব। একটু বাজারেও যাওয়ার আছে, বাজারে যাব, একটু বেলার দিকে যাব। চলো সাথে থাকো তোমরা সারাদিন। তো দেখো সকালে চাটা খেয়ে নিয়েছি, আর আমার দুষ্টু মাম্পি উঠে ব্রাশ করে দুজনে ঘরে কিছু একটা করছে। তো আমি দেখার আর কি সময় পাইনি, কি করছে জানি না। তো যাই হোক, দুজনে সারাক্ষণ ঝামেলা করলেও এখন কিন্তু ভালোই, দুজন বসে খেলাধুলো করুক বা যাই করুক, চুপচাপ আছে দুইজনেই। তো আর আমি এদিকে দেখো বাইরে চলে এসেছি বাইরের কাজগুলো গুছিয়ে নিতে। তো ওই যে উনুনটা আগে প্রথমে লেপে নিচ্ছি। তো উনুনে তো কন্টিনিউ আমার রান্না করা হয় না, তার কারণ উনুনে রান্না করতে গেলে একটু সময়টাও বেশি লাগে। আর এদিকে বৃষ্টির জন্য কদিন ধরে আর কি উনুনে রান্না হয়নি, তো সেই থেকে বন্ধই ছিল, ওই জন্য ঢেকে রেখেছিলাম। আর এখন এই যে সব কিছু তাবু সরিয়ে উনুনটা লেপে নিলাম, আর তারপরে আমি চলে এসেছি দেখো ঘরে রান্না করতে। তো ঘরে আজকে সকালে তো সেভাবে রান্না করবো না, ভাত রয়েছে বেশ কিছু, তোমাদের আগেই হয়তো বলেছি। তো ওই জন্য ভাতটা আমি যে আলু আর ডিম দিয়ে ভেজে নিচ্ছি, ঠিক আছে? এইভাবে আমার দুষ্টু আর মাম্পি খুব পছন্দ করে, ওই জন্য একটা সুবিধা হয়েছে, যদি ভাত থেকে যায় ঠান্ডার সময়,
তাহলে এভাবে একটু ভেজে নিলে ওরা আরও ভালো খায়। এমনি রান্না করার থেকে এইভাবে রান্না আর কি করলে সেই ভাতটা, ভাজা ভাতটা আর কি যেটাকে বলে, ভালো খায় খুব আমার দুষ্টু আর মাম্পি। ওই জন্য চটপট করে আমি এইভাবে করে নিলাম, সকালের ঝামেলাটা কম। সকালে খাওয়া এটা দিয়ে হয়ে গেলে তারপরে আবার ধীরে সুস্থে দুপুরের রান্নার দিকে যাব, যেহেতু মারা আসছে, তো ওই জন্য। ঠিক আছে, তো চলো। আর ওদিকে উনুনটা আজকে লেপে নিয়েছি, তার কারণ দুদিন তাহলে আমি উনুনে ভালোভাবে আর কি রান্নাটা করতে পারবো। আর বৃষ্টি না হলে কদিন উনুনেই এভাবে রান্না করব। আর এদিকে দেখো অনেকটাই কিন্তু ভাত ছিল, মানে যতটা ভাত আছে আমরা সকালে 3 জনে খেয়ে আরও থেকে যাবে, এতটাই বেশি ভাত রয়েছে। তো খাবারটা রেডি করে তারপরে এদিকে দেখো এক ফাঁকে আমি আমার দুষ্টু সোনাকে স্নান করে দিয়েছি গরম জল করে। আমার দুষ্টু সোনা স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। আর এবার মাম্পিকে দিয়ে দিয়েছি, মাম্পি খাচ্ছে এদিকে, আর এদিকে দুষ্টু আর আমি নিয়ে নিয়েছি একই প্লেটে। তো চলো খাওয়া দাওয়ার পর দুষ্টু সোনাকে স্কুলে পাঠিয়ে দিই। তো অনেকটা সময় তোমাদের সামনে আসিনি, আর এখন এলাম। এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো ক্যামেরা অন করতে একদমই ভালো লাগছিল না, তার কারণ মনটা খারাপ হয়ে গেল। মন খারাপের কারণ হলো গিয়ে দিদিরা কেউই আসছে না। তো সকালে তোমাদের বলেছিলাম যে মাসির মেয়ে আসবে আর আমার দিদি আসবে, তো 2 দিদির 1 দিদিও আসছে না। মাসির মেয়ে দিদির আর কি হঠাৎ করে একটু শরীরটা খারাপ হলো, আর এদিকে আমার দিদির মেয়ের শরীরটা একটু খারাপ, ওই জন্য 2 দিদির কেউই আসছে না। তো কী আর করা যায়, মা আর বৌদি আসছে, আর ওই দাদার মেয়ে মানে ভাইজি আসছে। করতে হবে ওদের জন্য, মন খারাপ করে লাভ নেই, ওরা আসছে তাতেই আনন্দ। তো চল কি রান্না করছি সেটা একটু তোমাদের দেখাই। এই যে দেখো এখানে করছি বেগুন ভাজি, এই যে কিছুটা করে রেখেছি, আর এই যে করছি। আর এখানে ডাল করে রেখেছি, মসুর ডাল, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে। আর নিয়েছি মাছ, তো এখন আমি মাছটা কেটে উঠতে পারিনি, ভোলা মাছ নিয়েছি। তো অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য আর মাছটা মানে ভালো মাছ পাইনি, রুই মাছ পাইনি, ভেবেছিলাম রুই মাছ নেব। তো কী আর করবো, বৌদি বলছে কালকে থাকবে, ওই জন্য বাজারে আর কি যাচ্ছিলাম, ভাবলাম মাংস, তো বৌদি বললো কালকে থাকবে, ওই জন্য আজকে আর গেলাম না বাজারে। তো কালকে ধীরে সুস্থে আর কি, এই তাড়াহুড়ো করে না কোনো কিছুই ঠিকঠাক করে হয় না, ওই জন্য আজকে এইগুলো রান্না করি, তারপরে কালকে দেখা যাবে। ঠিক আছে, তো ওদিকে ডাল আর বেগুন ভাজি তো হয়ে গেল, তোমাদের আমি দেখালাম। আর এখন আমি করছি মাছের ঝোল করব, তো সেই জন্য কিছুটা মশলা করব, ওই জন্য আদা কেটে নিচ্ছি। তো এমন কিছু মানে মশলা করব না, সামান্য একটু আদা দিয়ে আর 2-1 কোয়া রসুন দেবো, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব, আর দেবো সর্ষে বাটা। ঠিক আছে, সর্ষে বাটা দিয়ে করব ভোলা মাছ। তো ভোলা মাছ নিয়েছি, বললাম যে রুই মাছ পাইনি, অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই জন্য রুই মাছ পাইনি আর কি। তো ভোলা মাছ করব সর্ষে বাটা দিয়ে। ঠিক আছে, আর মাংস আনবো ভাবছিলাম, তো সেটা তো আর হলো না, তো কালকে করব মাংস। আর এদিকে দেখো সকালবেলা উঠে আজকে আমি ফুল তুলেছি, তো একদিনও ফুল পাই না। যেদিন সকাল সকাল উঠে একটু ফুল তুলতে যাই সেই দিন কটা ফুল পাই, আর নাহলে সব লোকজনরা নিয়ে যায়। তো এই যে নীলকণ্ঠ ফুল আমার গাছেরই, এগুলো সাদা নীল কালারের নীলকণ্ঠ ফুল, আর পাশের বাড়ি দিদিদের গাছের আর কি জবা ফুলগুলো তুলেছি। আর আজকে সবজিওয়ালা কাকু নিয়ে এসেছিলো গাঁদা ফুল, তো 5 টাকা করে আর কি প্যাকেট। তো ভালো, মানে গাঁদা ফুল তো এমনিই ভালো লাগে, তো পাই না খুব একটা, আমাদের পাড়ার তো আসে না। তো সবজিওয়ালা কাকু নিয়ে এসেছিলো, ওই জন্য আমি নিয়ে নিলাম 5 টাকা আর কি 1 প্যাকেট ফুল। আর এদিকে দেখো ফুল দিয়ে আমার মাম্পি ঠাকুরের আসনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে। ফুল পেলে তো আমার মাম্পির আর কোনো কথাই নেই। আর এদিকে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তো ভোলা মাছ নিয়েছিলাম, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাতটা একটু লেট করে বসিয়েছি, তার কারণ ওরা এখনও আসেনি, ওই জন্য ভাতটা একটু আমি দেরি করে বসিয়েছি। ঠিক আছে, আর এদিকে মাছের মাথাগুলো আমি ফেলে দিই, তো আজকে আর ফেলে দিইনি, তার কারণ মিঠি রয়েছে, মাছের মাথাগুলো ভেজে নেব মিঠির জন্য। ফাইনালি এই যে দেখো আমাদের অতিথিরা সবাই চলে এসেছে। এই যে আমার মা, এই যে আমার বৌদি, আর এই যে হলো গিয়ে আমার ভাইজি। আর এখনো কত বাজে, 2:30 বাজ গেল, আমার রান্নাটা এখনো কমপ্লিট হয়নি। দেখো সব কিছু হয়ে গেছে, লাস্ট আইটেম কি বলে, ছোলার শাকের ঘন্ট। ছোলার শাক, মাছের মাথা দিয়ে ছোলার শাকের ঘন্ট হয়েই গেছে শাকটা আমার মোটামুটি। তো চলো এবারে নামিয়ে নিই শাকটা, আর অনেকটা লেট হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দেবো চটপট করে। চলো তোমরা সাথে থাকো।
তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট। আর এই যে দেখো সবাই খেতে বসে গেছে। এই যে মা বসেছে, মাম্পি, অনন্যা, আর এই যে বৌদি দেখাবে না, মুখ দেখাবে না, লজ্জা পাচ্ছে। চলো তোমাদের দেখাই কি কি রান্না করলাম। এই যে দেখো মুসুর ডাল, পেঁয়াজ আর পাঁচফোড়ন সম্বার দিয়ে করেছি মুসুর ডাল। এই যে ছোলা শাকের ঘন্ট, বেগুন ভাজা, আর রয়েছে এই যে ভোলা মাছ করেছি বাটা দিয়ে। তো এটাই রান্নাবান্না দুষ্টু। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আমিও খাবো। ঠিক আছে, তো চলো তারপরে একটু রেস্ট নিয়ে নেবো। সবাই এসছে অনেকটা দূর থেকে, ক্লান্ত হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে কিছু সময় রেস্ট, তারপরে দেখা করছি তোমাদের সঙ্গে সন্ধেবেলা। সাথে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। আমার মাম্পি সন্ধে দেখিয়ে দিয়েছে, আর এখন আমরা আমি করে নিয়েছি চা। তো সবাই মিলে চা খাবো। এই যে দেখো চা করে নিয়ে এসেছি, আর চায়ের সঙ্গে আজকে খাচ্ছি নিমকি। আর বিস্কুট নেই, এই যে কালকে দেখিয়েছিলাম বিস্কুট নেই, বাজারে যাবো ভেবেছিলাম তো যাওয়া হয়নি। আর এখন এই যে বাড়ির পাশে যে দোকান রয়েছে ওখানে গেছিলাম, তো দোকান বন্ধ করে ওরা কোথায় চলে যায় না, দোকান বন্ধ, তালা দেওয়া ঘর। তো ওই জন্য চা খাচ্ছি আমরা আজকে নিমকি দিয়ে। এই যে আমার দুষ্টু সোনা আর আমার মা দেখো শীতের মধ্যে দেখো কি করে। মা ওঠো ওঠো ওঠো, এই যে চা। তো রাতে ভেবেছিলাম রান্না করব, রান্না মনে হয় করা লাগবে না, সব কিছু রয়েছে, ওগুলো একটু গরম করে নিলেই হয়ে যাবে। আর চাটা খেয়ে এখন রেডি হয়ে তারপরে যাব আমরা মন্দিরে, অনুষ্ঠানের ওখানে। তো আজকে রয়েছে হরিযাত্রা, হরিযাত্রা দেখতে যাব। ঠিক আছে, তো চলো। এই যে কেমন একটা অন্ধকার অন্ধকার, চলো আগে চাটা খাই। এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে অনু, এই যে মাম্পি, মা, এই যে আমার মনি, আর এই যে আমি। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমার দুষ্টু রেডি হয়ে একটু এগিয়ে আছে। তো সামনে পাশের বাড়িতে, এক বাড়িতে জন্মদিন আর কি, তো ওই বাড়িতে ডেকে নিয়ে গেলো। তো যাওয়ার সময় একবারে দুষ্টুকে নিয়ে চলে যাব হরিযাত্রা দেখতে। চলো আমরা যাই, আর তোমরাও আমাদের সাথে চলো। তো ওখানে গিয়ে যেটুকু সম্ভব তোমাদের দেখো, সাথে থাকো। বাইরে ভীষণ ঠান্ডা, আমার চাদর কই। তো এই যে আজকে নিয়ে নিই, আজকে এই চাদরটা নিয়ে নিয়েছি, আর এই যে সোয়েটার পরেছি, বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে। এই যে দেখো, চলো। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি মেলার মাঠের কাছে। আর এই যে দেখো গেট রয়েছে, আর গেট থেকে এইভাবে সোজা লাইটিং করেছে। তো চলো ভেতরের দিকে যাই, মেলার মাঠটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আর যাত্রা হচ্ছে, তো ওখানে গিয়েও যেইটুকু সম্ভব তোমাদের দেখাবো। তো এই যে দেখো আমরা মেলার মাঠে চলে এসেছি, আর এসেই আমার দুষ্টু মাম্পি আর অনু খাচ্ছে ফুচকা। আর এদিকে আমার বৌদি কিনে নিয়েছে বাদাম। তো আমরা যাত্রা শুনতে শুনতে বসে বসে খাবো বাদাম, ওই জন্য নিয়ে নিয়েছে 200 বাদাম। আর ফুচকা খাচ্ছে ওরা। তো তারপরে চলো গিয়ে আগে অনুষ্ঠানের ওখানে গিয়ে একটু বসি। তো এই যে দেখো মন্দিরে ঢুকেছি আমরা প্রথমেই। তো এই যে ঠাকুর রয়েছে এখানে, হরিচাঁদ শান্তিমাতা, আর এদিকে গুরুচাঁদ, আর কি বলে সত্যভামা দেবী মনে হয়, আমি জানি না। আর এদিকে দেখো ফুলের মালা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে মন্দিরটা। এই যে মন্দিরের মধ্যে আমরা দাঁড়িয়েছি, আর ওইদিকে স্টেজে যাত্রা হচ্ছে। তো আগে মন্দিরে ঢুকে একটু ঠাকুরকে দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম, তারপরে গিয়ে কিছু সময় বসবো, যাত্রা দেখবো, তারপরে চলে যাবো। আর ঠান্ডা যা পড়েছে জানি না কত সময় কি থাকতে পারবো, ভালো লাগলে একটু সময় থাকবো, আর না লাগলে তারপর চলে যাব। ঠিক আছে, আর কালকে রয়েছে, এখনো এর চেঞ্জ হয়নি, দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা এই যে দেখো সবে মাত্র আমরা বাড়ি আসলাম, আর এই যে ড্রেসটাও একদম পাল্টে নিয়েছি। আর এখন করব রাতের খাওয়া দাওয়া। তো ভাত তরকারি দুপুরে যা যা রান্না করেছিলাম সব কিছু রয়েছে, কিন্তু ওগুলো আমরা এখন কেউ কিচ্ছু খাবো না। আর মেলা থেকে খাবার নিয়ে এসেছি, সেগুলো এখন খাবো। তো চলো তোমাদের দেখাই কি কি নিয়ে এসেছি। তো এই যে দেখো মেলা থেকে নিয়ে এসেছি এগ রোল, এখানে রয়েছে চাউমিন। তো এইগুলোই রাত্রে আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই যে দেখো আমার দুষ্টু শীতের মধ্যে দেখো কি করেছে, সোয়েটার খুলে বসে রয়েছে। আর এই যে আমার মা বসে রয়েছে।
তো চলো, শীতের মধ্যে আর বেশি দেরি করব না, রাত করব না, এখন একটু খাওয়া দাওয়াটা করব, করে তারপরে শুয়ে পড়বো। ভীষণ শীত করছে, কাঁপাচ্ছে। এখন বাজে 10:30। তো যাত্রা দেখতে গেছিলাম, যাত্রাটা শেষ করিনি, এত ঠান্ডা বাইরে, ওই জন্য চলে এসেছি যে ছেলেমেয়ের আবার ঠান্ডা লেগে যাবে। আর কালকে আবার যাব সেরকম একটা ইচ্ছে, কারণ কালকে আমাদের এখানে হবে পুতুল নাচ। তো কালকে যদি যাই অবশ্যই তোমাদের দেখাবো, পরের দেখতে পাবে, ঠিক আছে? তো চলো, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।